হাই বন্ধুরা, আজকে আমি বানাবো ভাজা পিঠে। ভাজা পিঠেটা বানাবো মুগ ডাল দিয়ে। তার জন্য লাগবে মুগ ডাল আর চাল গুঁড়ি। প্রথমে মুগ ডালগুলোকে চাল গুঁড়িটা আমি একটু ঢেলে নিই। কতটা নেব, পরিমাণ মতো ঢেলে নেব। এতটা হলেই হবে। অল্প করে করব, বেশি করব না, অল্প করেই করব। চাল গুঁড়ি নিয়ে নিলাম। এবার মুগ ডালটা নিয়ে নেব। মুগ ডালটা একটু ভেজে নিই। ভেজে নেওয়ার পর তোমাদের সঙ্গে দেখা করছি, কেমন? এই কাপের 1 কাপ পরিমাণ মুগের ডাল নিয়েছি। মুগের ডালটাকে আমি ভালো করে ভেজে নেব। বেশ লাল করে ভেজে নিই, তারপরে তোমাদের সঙ্গে দেখা করছি। দেখো মুগের ডালটা অনেকটা ভাজা হয়ে গেছে। লাল লাল করে ভেজে নেবো। আর এইদিকে দিয়ে দেবো প্রেসার কুকারে পরিমাণ মতো জল। পরিমাণ মতো জল দিয়ে প্রেসার কুকারে আমি মুগের ডালটাকে ভেজে নেবো। একটু গরম হোক জলটা। তা করতে করতে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। দেখো আমার কেমন ছোট্ট প্রেসার কুকার আর ছোট্ট কড়াই। মুগের ডালটা আমার ভাজা হয়ে গেল। এবার আমি মুগের ডালটাকে বন্ধ করে দেব। তারপর জলটা গরম হোক। জলটা গরম হওয়ার পর আবার দেখাচ্ছি। জলটা আমার গরম হয়ে গেছে। এবার মুগের ডালটা আমি প্রেসার কুকারে দিয়ে দেব। তার সাথে একটু লবণ দেব। একটু লবণ দিয়ে দেবো তার সাথে। পরিমাণ মতো লবণ লাগবে। পরিমাণ মতো একটু তেল। প্রেসার কুকারে ঢাকনাটা লাগিয়ে দেবো। একটা সিটি মারবো। একটা সিটি মারার পর নামিয়ে দেবো। কেমন? হতে থাকবো। একটা সিটি পড়ুক। তা করতে আবার যখন পিঠে বানাবো তখন দেখা হবে। প্রেসারে সিটি পড়ছে। সিটি পড়া হয়ে যাবে। একটু সিটিটা পড়ুক, দিয়ে বন্ধ করে দেব। প্রেসারের সিটি পড়া অবস্থায় একটা সিটি পড়ে যাওয়ার পরই বন্ধ করে দেব। দিয়ে প্রেসারের সিটিটা খুলবে। তারপরে চাল গুঁড়িটাকে মাখবো এই মুগ ডাল সেদ্ধ দিয়ে। এইদিকে ব্রেক টাইম হচ্ছে। উত্তমদার বাড়ি থেকে চলে এলো পেঁয়াজি বেগিনি। বেগিনি আর চলে এলো তোমার পাপড়। এগুলো আগে খেয়ে নি, তারপরে পিঠে তৈরি হবে। প্রেসার কুকার এবার খুলে নেব। এবারে দেখো চালের গুঁড়ি। চালের গুঁড়ির উপরে এই ডালটাকে দিয়ে দেবো। দিয়ে মাখিয়ে নেব। এটাকে মাখিয়ে নিই। মাখিয়ে নিয়ে আবার কথা হবে, কেমন? বাই। এই যে মাখিয়ে নিচ্ছি। মাখাটলাম একটু। মুগের ডাল আর এই যে চাল গুঁড়িটাকে মাখিয়ে নেবো ভালো করে। একটু গরম, খুবই গরম। বেশ মাখানো হয়ে যাক, তারপরে আবার দেখাচ্ছি। এই দেখো আমার হয়ে গেল। এবার ছোট ছোট লুই করব। এই ছোট ছোট লুই করব। এই ছোট ছোট লুই করব। লুই করার পর যখন গাঁথবো তখন তোমাদের সঙ্গে আবার দেখা হবে। ছোট ছোট করে লুই করে রেখে দিয়েছি। এবার একটা ভেজে ন্যাকড়া দিয়ে ঢেকে দেব। এইদিকে আমার পুর রেডি। পুর হয়ে গেছে, নারকেলের পুর।
চলো বানাই, তারপরে আবার দেখাচ্ছি। দেখো এবার কি করে বানাই। এই দেখো ছোট্ট পাড়া একটা লুচির মতো লুইকে নিয়ে নেবো, এমনি করে গোল গোল করব, গোল করে এমনি করে করব টুপির মতো, টুপির মতো করে দেখো পুর ভরে দেব, দিয়ে মুখটাকে এমনি করে চিপে দেব। এই দেখো এমনি করে আমি সব বানিয়ে নিই। আর একটা বানাই আমরা দেখাচ্ছি তোমাদেরকে। গোল 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 করছি, এই পুর নিলাম, ভরে দিলাম, পুর ভরে দিলাম, আবার চিপে দিলাম মুখটাকে, এই দেখো দুটো বানানো হয়ে গেল। আরো বানিয়ে নিই, দিয়ে তোমাদের সঙ্গে আমার দেখা হবে। আমার অনেকগুলো গাঁথা হয়ে গেছে, এবার রান্নাশালে যাব। কড়াইটাকে একটু মুছে নেবো, যেহেতু ভাজা পিঠে হবে তার জন্য গ্যাসটাকে ধরিয়ে নেবো। তেল গরম করতে দিয়ে দেবো। তেলটা গরম হোক, তারপর আবার দেখা হবে। তেল আমার গরম হয়ে গেছে, পিঠে তৈরি হয়ে গেছে। এবার তেলের উপরে ছেড়ে দেবো। এখন অল্প দিই, পরে আবার ভাজা হোক, তারপরে আবার দেখাচ্ছি। উল্টে দিলাম, আর একটু ভাজা হোক। মোটামুটি আমার ভাজা কমপ্লিট, তুলে নেব। আমার ভাজা পিঠে রেডি মুগের ডাল দিয়ে। ঠিক আছে, আস্তে আস্তে সব ভেজে নিই, আবার দেখা হচ্ছে। এবার খাওয়ার পালা। দেখো দারুণ দারুণ। আমি এই পিঠাটা সবচাইতে বেশি ভালোবাসি খেতে।